ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট, সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট, যিনি গত 2 দিন আগে ইন্তেকাল করেছেন, পৃথিবীকে বিদায় জানিয়েছেন। তিনি গত 18 তারিখে তেহরান থেকে আজারবাইজান গিয়েছিলেন একটি রাষ্ট্রীয় প্রোগ্রামে অ্যাটেন্ড করতে। সেখানে তিনি রাষ্ট্রীয় প্রোগ্রাম শেষ করে গত 19 তারিখ আজারবাইজান থেকে তেহরানের দিকে আসছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার হেলিকপ্টারটি পথিমধ্যে বিধ্বস্ত হয়ে যায় এবং তিনি সহ তার সঙ্গীরা সকলেই ইন্তেকাল করে। 16 ঘন্টা খোঁজার পরে যখন তাকে এবং তার হেলিকপ্টারকে বিধ্বস্ত অবস্থায় নির্মমভাবে আবিষ্কার করা হলো, তখন তাদের কেউ বেঁচে ছিলেন না। সকলেই চলে গেছেন পৃথিবী থেকে। সবাই বিদায় জানিয়েছেন ইরানকে এবং পৃথিবীকে। কিন্তু তার মৃত্যুতে গোটা বিশ্বব্যাপী চলছে মতনৈক্যের ছয়লাভ। গোটা বিশ্বব্যাপী চলছে আলোচনা এবং পর্যালোচনা। ইরানের রাইসি প্রেসিডেন্ট এবং তার সঙ্গীরা সকলেই মূলত কট্টরপন্থী শিয়া, গালি শিয়া, যাদের আকীদা বিশ্বাস অত্যন্ত জঘন্য এবং খুবই খারাপ ও মারাত্মক। সেই কারণেই মূলত বিশ্বব্যাপী চলছে আলোচনা এবং পর্যালোচনা। শোকের পরিবর্তে চলছে বিশ্লেষণ, আলোচনা এবং নানা রকম সমালোচনা। সবচেয়ে বেশি এই আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে বাংলাদেশে। চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদের এই পটভূমিতে সবচেয়ে বেশি আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে ইব্রাহিম রাইসির জন্য দোয়া এবং শোক প্রকাশ নিয়ে। আসলে ইব্রাহিম রাইসি যেই আকীদা বিশ্বাসের অনুসারী, তাদের জন্য দোয়া করা যাবে কিনা, তাদের জন্য শোক প্রকাশ করা যাবে কিনা, এই নিয়েই চলছে মূলত আলোচনা এবং দীর্ঘ সমালোচনা। কিন্তু ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের কিংবা ইরানবাসীদের আকীদা বিশ্বাস নিয়ে গবেষণা করলে যেটা প্রতীয়মান হয়, যেটা প্রমাণ হয়, সেটা হলো তারা মুসলিম থাকার কোনো সুযোগ নেই। তারা একজন ইমানদার এবং মুসলিম হতে পারে না। এজন্য একজন অমুসলিম, একজন মুরতাদ এবং গায়রে মুসলিমের জন্য জান্নাতের প্রার্থনা করা যায় না। কারণ এই ইরানি শিয়াদের সবচেয়ে কট্টরপন্থী, সবচেয়ে গালি যেই দলটা আছে তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তাদেরকে তারা ব্যভিচারিণী মনে করে, তাদেরকে তারা জাহান্নামী মনে করে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে জালিম মনে করে এবং মনে করেন তারা কোরআনকে পরিবর্তন করে ফেলেছেন। সঙ্গে কোরআনের ব্যাপারেও তাদের একটা জঘন্যতা প্রকাশ পায় যে কোরআন অপরিবর্তনশীল নয়, বরং কোরআন পরিবর্তন হয়ে গিয়েছে। কোরআন যেটা পৃথিবীতে আছে সেটা পরিবর্তনশীল, সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। বাইবেল এবং তাওরাত এবং ইনজিলের মতো কোরআন আর অপরিবর্তনীয় নয়। কোরআনের মধ্যে পরিবর্তন চলে এসেছে, কোরআনের মধ্যে তাহরিফ এবং বিকৃতি চলে এসেছে। তো কত জঘন্য কথা! অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবং কোরআনের ব্যাপারে তারা গোটা পৃথিবীর মানুষের জন্য একটা সন্দেহের তীর বিদ্ধ করার সুযোগ ও অপশন তৈরি করে দিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, দ্যাটস বুক ইন হ্যাজ নো ডাউট। কোরআনের মধ্যে সন্দেহ তো নেই, সন্দেহের জায়গাই নয়, এটি সন্দেহ করার কোনো সুযোগও নেই। অথচ তাদের এমন আকীদা বিশ্বাস যেটা শুধু মুসলিম নয়, গোটা বিশ্বের প্রতিটি মানুষের জন্য কোরআনের দিকে সন্দেহের তীর ছোড়ার সুযোগ রয়েছে। এমনকি তারা কোরআনকে বিকৃত মনে করে। এত কিছুর পরেও তাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, তারা ইরাক এবং সিরিয়াতে মুসলিমদেরকে, বর্তমান ইসরায়েল যেমন ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, একই রকমভাবে তারা সিরিয়া এবং ইরাকের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। তো তাদের কর্মকাণ্ড এবং আকীদা বিশ্বাস দেখলে তাদেরকে মুসলিম বলার সুযোগ নেই, তাদের জন্য জান্নাতের দোয়া করারও সুযোগ নেই। কিন্তু জান্নাতের দোয়া আর শোক প্রকাশ দুইটা ভিন্ন জিনিস। এজন্য শোকের সম্পর্কটা হচ্ছে শুধুমাত্র মৃত্যুর সাথে। এটা কোনো মুসলিম কিংবা অমুসলিমের সাথে নয়, এটা কোনো ধর্ম কিংবা দিনের সাথে নয়। যে কোনো অমুসলিম কিংবা কাফেরের জন্যও শোক প্রকাশ করার সুযোগ আছে। একজন অমুসলিম কিংবা কাফেরের জন্যও মৃত্যুবরণ করলে শোক প্রকাশ করার একটা অপশন আছে। এই জন্য আমরা যদি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে একজন অমুসলিম এবং কাফেরও ধরি, তাহলে তার মৃত্যুতে জান্নাতের জন্য দোয়া করার তো সুযোগ নেই, কিন্তু শোক প্রকাশের সুযোগ আছে। বরং ইব্রাহিম রাইসির ক্ষেত্রে দুইটি কারণে শোক প্রকাশ করার সুযোগ আছে। এক নম্বর কারণ হলো, এত বড় একজন বিখ্যাত মানুষ, তিনি মুসলিম নামধারী ছিলেন
অথচ তিনি প্রকৃত মুসলিম হয়ে ইন্তেকাল করতে পারেননি, বরং দুর্ভাগ্য এবং হতভাগ্য ও কপাল পোড়া যে তিনি বদ আকীদা বিশ্বাস নিয়েই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এজন্য তার জন্য আমরা আফসোস করে শোক প্রকাশ করতে পারি, 1 নম্বরে। 2 নম্বর যেই কারণে তার জন্য শোক প্রকাশ করার সুযোগ আছে সেটি হলো তিনি একজন নামধারী মুসলিম হলেও বরং তিনি যদি একজন মুসলিম নাও হয়ে থাকেন, বর্তমান সময়ে পৃথিবীর ভুঁইফোড়া সবচেয়ে জঘন্য সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল মুসলিমদের বিশেষ করে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই হত্যাযজ্ঞের ক্ষেত্রে তাদেরকে প্রতিরোধ করার জন্য, তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে পাল্টা অ্যাটাক করার মতো একটা লড়াকু সৈনিক ছিল ইরান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এজন্য এই মুহূর্তে শুধুমাত্র তার এই ভালো কাজটার দিকে লক্ষ্য করে, তার এই ভালো কাজের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে আমরা তার জন্য শোক প্রকাশ করতে পারি, কারণ তিনি একজন পৃথিবীর সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে নিকৃষ্ট ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এই 2টি কারণে ইব্রাহিম রাইসির জন্য শোক প্রকাশ করা যাবে, শোক প্রকাশের অনুমতি এবং অনুমোদন আছে। তবে তাদের জন্য জান্নাত কামনা, জান্নাত প্রার্থনার কোনো সুযোগ নেই, কারণ একজন অমুসলিম কিংবা মুরতাদের জন্য জান্নাত চাওয়া যায় না, জান্নাতের দোয়া করা যায় না।